নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের অকশন স্ট্র্যাটেজি নিয়ে। আইপিএল অকশনের আগে হয়তো সম্ভবত এটাই কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে বানানো লাস্ট ভিডিও বলতে পারো। তো অনেকেই বলছিল একটা ফাইনাল ভিডিও বানাও, একটা ট্যাকটিক্যাল অ্যানালিসিস করে যে 32 কোটি টাকাটা কোন জায়গায় খরচ করা যেতে পারে। তো সেই হিসেবেই আলোচনা করব এবং ড্রিম অকশন কলকাতা নাইট রাইডার্সের জন্য এবারের আইপিএলে কি হতে পারে সেটাও আলোচনা করব। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো ড্রিম আইপিএল অপশন কেকেআরের জন্য কি হতে পারে যদি পার্সোনালি আমাকে বলো, আমার কাছে যদি জেরাল্ড কোয়েটসিয়া অথবা মিচেল স্টার্ক টাইপের যদি একটা ভালো কোয়ালিটি বোলার চলে আসে, তার সঙ্গে যদি ট্রাভিস হেডের মতো একটা ব্যাটসম্যান চলে আসে এবং যদি কার্তিক ত্যাগীর মতো একটা ফাস্ট বোলার চলে আসে, এটা আমার কাছে ড্রিম আইপিএল অপশন কেকেআরের জন্য হতে পারে। মানে একটা কোয়ালিটি ব্যাটসম্যান, সেটা যে কেউ হতে পারে, ট্রাভিস হেড না হয়ে আর কি হ্যারি ব্রুক অথবা রাচিন রবীন্দ্র হলেও চলবে। দেন বোলারদের মধ্যে স্টার্ক অথবা জেরাল্ড কোয়েটসিয়া, আর ইন্ডিয়ান ফাস্ট বোলারদের মধ্যে আমি কার্তিক ত্যাগীকে চাই। আর সাথে অবশ্যই একটা কি দুটো ভালো ইন্ডিয়ান উইকেট কিপার, যেখানে উর্ভিল প্যাটেল, হার্ভিক দেশাই, গৌরস্বামী, অজিতেশ, এদের তিনজনের মধ্যে থেকে যে কোনো একজনকে দেখতে চাই। অ্যাটলিস্ট দুজনকে দেখতে পেলেও ভালো লাগবে। বাকি তোমাদের জন্য ড্রিম আইপিএল অকশন কি হতে পারে কমেন্টে জানিও। তবে সব ড্রিম তো পূরণ হয় না, কেকেআর কতটা পূরণ করাতে পারে দেখি। বাট লজিক্যালি দেখতে গেলে মানে যেটা আমি চাইছি সেটা অনেক বেশি চাওয়া হয়ে যাচ্ছে, কারণ 32,70,00,000 টাকা কেকেআরের হাতে আছে এবং সেখানে কেকেআরকে বেশ কিছু স্লট ফিল করতে হবে। কলকাতা নাইট রাইডার্সের কাছে আইপিএল অকশনে ফিল করার জন্য 12টা স্লট আছে, 8টে ইন্ডিয়ান, 4টে বিদেশি। এবার এই 12টা স্লট আছে মানে 12টা প্লেয়ারকেই কিনতে হবে, তার কোনো মানে নেই। মানে ম্যাক্সিমাম কেকেআর আর 12টা প্লেয়ারকে নিতে পারবে। তবে যদি তারা 10 জনকে নেয় তাহলেও অসুবিধা নেই। মোটামুটি 18 জন বা 20 জনের স্কোয়াড কমপ্লিট করতে হয়, সেখানে কেকেআর হাতে 13টা প্লেয়ার এখন আছে বর্তমান সময়ে। তো সেক্ষেত্রে অকশন থেকে কেকেআর কোন কোন জায়গাগুলো পূরণ করতে পারে, আই থিঙ্ক বিদেশি চয়নের ক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচুরিটি এখানে দেখাতে হবে। বিদেশি চয়নটা কিন্তু একটা বড় ব্যাপার হবে এবারের আইপিএল অকশনে, কারণ তোমার আইপিএল এর মেন টিমে 7টা থেকে 8টা ইন্ডিয়ান প্লেয়ার খেলবে তোমার ইম্প্যাক্ট প্লেয়ারটাকে ধরে। তো সেক্ষেত্রে তোমার কাছে কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু কেকেআর টিমে অনেক আছে। ব্যাটিংয়ে ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়াস আয়ার প্রত্যেকেই ফার্স্ট টিমে খেলার মতো প্লেয়ার। স্পিনারদের দিকে বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা, দুটো ব্রিলিয়ান্ট ট্যালেন্ট। সাথে ব্যাকআপ হিসেবে তোমার কাছে অনুকূল রয়ও আছে। ফাস্ট বোলারদের মধ্যেও হর্ষিত রানা অথবা বৈভব আরোরা, দুজনের মধ্যে একজন ফার্স্ট টিমে থাকবেই। তো সেক্ষেত্রে 6 থেকে 7টা ফার্স্ট টিমে খেলার মতো ইন্ডিয়ান অপশন কেকেআর কাছে আছেই। মেনলি উইকেট কিপারের জায়গাটায় কেকেআরকে ফোকাস করতে হবে, ইন্ডিয়ান উইকেট কিপার আর ইন্ডিয়ান ফাস্ট বোলার, বাকি ব্যাকআপ লাগবে শুধু। তো সেক্ষেত্রে বাকি টাকাটা দিয়ে কিন্তু কেকেআর ফরেন আর কি প্লেয়ারদের টার্গেট করতে পারে। আমি ধরে নিচ্ছি যে ইন্ডিয়ান ফাস্ট বোলারের পেছনে কেকেআরের খরচা হবে মানে 6-7 কোটি। বাকি ব্যাকআপ সাথে ইন্ডিয়ান উইকেট কিপার, সেগুলো আই থিঙ্ক কেকেআর ওভারঅল 10 কোটির মধ্যে মিটিয়ে নিতে পারবে। তো সেক্ষেত্রে 22 কোটি টাকা মতো কেকেআরের হাতে থাকবে কিন্তু বিদেশি প্লেয়ারগুলোকে চুজ করার জন্য। মানে নর্মাল আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি। এবং সেই মানে বিদেশি প্লেয়ারদের জায়গাটায় কিন্তু কেকেআরকে একটু ম্যাচুরিটি দেখাতে হবে, তার কারণ কলকাতার কাছে কিন্তু কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার আছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে আন্দ্রে রাসেল কিছু সময় ফর্ম দেখাচ্ছে, কিছু সময় বড্ড সাধারণ। তোমার সুনীল নারায়ণ, তাকেও যে প্রত্যেক ম্যাচে তুমি খেলাতে পারবে সেটা না, অবশ্যই ফর্মে আছে। বাট হয়তো তোমার কাছে বরুণ আর সুয়াস থাকায় যে ম্যাচগুলো একদম টার্নিং পিচ হবে সেই ম্যাচে তুমি সুনীলকে ইউজ করলে, আদার্স ম্যাচে বসিয়ে রাখলে। সাথে গুরবাস রয়, তারাও যে ভীষণ কনসিস্টেন্টলি ভালো খেলছে সেরকমটা না। তো সেখানে বিদেশি প্লেয়ারের জায়গাটা কেকেআরকে ভাবতে হবে। 4টে বিদেশি স্লট আছে, আই থিঙ্ক তার মধ্যে 2টো ফাস্ট বোলার আসবে। বাকি 2টো স্লট অনেকে সুনীল নারায়ণের ব্যাকআপ দেখতে চাইবে, বাট আমার মনে হয় না নারায়ণের ব্যাকআপের দরকার আছে, কারণ তোমার কাছে ইন্ডিয়ান স্পিনার ভালো আছে এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান স্পিনার অপশন অনেকগুলো আছে। নারায়ণ ফর্মে না থাকলে তুমি বরুণ সুয়াসের সঙ্গে অনুকূলকেও খেলাতে পারো, অথবা বরুণ সুয়াসের সঙ্গে তোমার নীতিশ রানাও থার্ড স্পিনারের কাজ করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি নারায়ণের ব্যাকআপ মানে পার্সোনালি মনে হয় না দরকার আছে। এবার ম্যানেজমেন্ট কি করবে সেটা তাদের ব্যাপার। নারায়ণের ব্যাকআপ হিসেবে আকিল হোসেনের মতো কাউকে নিতে পারে, খারাপ অপশন না। তবে 4টে বিদেশি প্লেয়ারের স্লটে আমার যা মনে হয় কেকেআরের 2টো তো ফাস্ট বোলার অবশ্যই লাগবে। বাকি 2টো স্লটে একটা প্রপার অলরাউন্ডার সঙ্গে একটা আর কি ব্যাটসম্যান, অথবা একটা উইকেট কিপার ব্যাটসম্যান, তার সঙ্গে আর একটা ব্যাটসম্যান যে বল করতে পারে, ব্যাটিং অলরাউন্ডার টাইপের প্লেয়ার নিয়ে আসতে পারে। তো এটা কিন্তু কেকেআরের স্ট্র্যাটেজি হতে পারে। এবার সেখানে কারা কারা অপশন হতে পারে, তো যদি কেকেআর বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান নেবে ভাবে, সেখানে যদি কোনো টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান নিতে চায় সেক্ষেত্রে কিন্তু ফিল সল্ট আর টম কোলের ক্যাডমোর, এই দুজন কিন্তু বেস্ট অপশন। যদি এমন কোনো ব্যাটসম্যান চায় উইকেট কিপার ব্যাটসম্যান যে তোমাকে ওপেনিং করবে, ফাস্ট বোলারদের হিট লাগাবে
এবং উইকেট কিপিং করে দেবে, তাহলে কিন্তু ফিল সল্ট আর টম কোলের ক্যাটমোর বেস্ট অপশন। যদি মিডল অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান চায় সেক্ষেত্রে জোস ইংলিশ, আর যদি এমন উইকেট কিপার ব্যাটসম্যান চায় যে ফিনিশিং করতে পারবে, দরকারে তাকে রাসেলের বিকল্প হিসেবে ইউজ করা যাবে, সেক্ষেত্রে কিন্তু ক্রিস্টিয়ান স্টাবস। আই থিঙ্ক উইকেট কিপারদের মধ্যে, বিদেশিদের মধ্যে এই চারজন বেস্ট অপশন। ফিল সল্টকে গত বছর দিল্লি ক্যাপিটালস বেস্ট প্রাইসে পেয়ে গেছিল, কেকেআর যদি 1.5 কোটিতে পেয়ে যায় তাকে, অবশ্যই ভালো চয়েস হবে। বাকি যদি একটা ব্যাটসম্যানের কথা বলো, সেখানে কি কেকেআর বড় কাউকে টার্গেট করতে পারবে? বড় নাম বলতে কারা কারা আছে? রাচিন রবীন্দ্র, ট্রাভিস হেড, তার সঙ্গে তোমার ড্যারেল মিচেল, রবমান পাওয়েল, তার সঙ্গে তোমার হ্যারি ব্রুক, এই নামগুলোর দিকে নজর থাকবে সব থেকে বেশি। আর এখান থেকে যদি কেকেআর একজনকে তুলতে পারে, ব্যাটিং কিন্তু পুরো শর্টেড হয়ে যাবে। এই প্লেয়ারগুলো অবশ্যই 10 কোটির কাছাকাছি চলে যাবে আমার যা মনে হয়। বাট তারপরে তুমি যদি দেখো কেকেআর ব্যাটিংয়ের একটা সমস্যা কিন্তু চলছে, সেটা হচ্ছে ওপেনিংয়ের সমস্যা। সেক্ষেত্রে রাচিন রবীন্দ্র অথবা ট্রাভিস হেডের মতো কাউকে পেলে, ট্রাভিস হেড যদি উইকেট কিপিং নাও করে, অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান সে কিন্তু তোমাকে একটা স্লট দিয়েই দিচ্ছে, তুমি সেই জায়গাতে তাকে ভরসা করতে পারবে এবং তোমাকে সুনীল নারায়ণেরও ব্যাকআপ হয়ে যেতে পারে রবীন্দ্র অথবা ট্রাভিস হেড এলে, কারণ তারা 1-2 বার স্পিন বোলিংও করে দিতে পারবে, তো তোমার থার্ড স্পিনারও হয়ে যেতে পারবে, টিমে কিন্তু অনেক ব্যালেন্স দেবে। তো সেই জন্য রাচিন রবীন্দ্র অথবা ট্রাভিস হেড কিন্তু কেকেআরের জন্য ভালো অপশন হতে পারে অ্যাজ এ ওপেনিং উইকেট কিপার ব্যাটসম্যান। বাট টাকার হিসেবে পাওয়াটা চাপ হতে পারে। তো সেক্ষেত্রেই যদি এই অপশনগুলো না পায়, ফিল সল্টকে পেয়ে কিন্তু ওপেনিংটা স্ট্রং করার কথা ভাবতে পারে। আদারওয়াইজ কিন্তু রবমান পাওয়েল, হ্যারি ব্রুক, এই অপশনগুলোর দিকেও দেখতে পারে। হ্যারি ব্রুক কিন্তু ভীষণ ভালো ট্যালেন্ট, এবং সেক্ষেত্রে কিন্তু হ্যারি ব্রুক এমন একটা প্লেয়ার, তাকেও কিন্তু ওপেনিং করানো যেতে পারে। 6-7 কোটিতে পেয়ে গেলে আমার মনে হয় দারুণ ডিল হবে। লাস্ট আইপিএলটা খুব ভালো যায়নি হয়তো, বাট মানে জেনারেশনাল ট্যালেন্ট, হেভি ট্যালেন্ট আছে কিন্তু হ্যারি ব্রুকের মধ্যে। অথবা রবমান পাওয়েলকে যদি কেকেআর পায়, বা ড্যারেল মিচেলকে, তাহলে তুমি একটা ডেঞ্জারাস মিডল অর্ডার খেলাতে পারবে। ধরো 3-এ শ্রেয়াস আয়ার, 4-এ নীতিশ রানা, 5-এ রিঙ্কু সিং, দেন 6-এ ড্যারেল মিচেল, 7-এ রাসেল, বা 6-এ রবমান পাওয়েল, 7-এ রাসেল। আলাদা লেভেলের কিন্তু একটা তোমার মিডল অর্ডার হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এই অপশানগুলো কিন্তু ব্যাটিংয়ের দিকে থাকছে কেকেআরের হাতে। তবে যদি এই অপশানগুলোকে কেকেআরকে হাত দিতে হয়, তাহলে কিন্তু কেকেআর মানে এখানেই 12-13 কোটি চলে যাবে, এবং সেখানে কিন্তু কেকেআরের হাতে, যেরকমটা বললাম যে 10 কোটি প্রায় ধরতে পারো, তোমার ওখানে ইন্ডিয়ান প্লেয়ারদের পেছনে চলে গেল, অত বিদেশি বোলারের জন্য খরচা করার পেছনে 8 থেকে 10 কোটি টাকাই থাকবে সেক্ষেত্রে। এবং সেই টাকা নিয়ে তুমি তখন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা জেরাল্ড কোয়েটসিয়া এই টাইপের স্বপ্ন দেখতে পারবে না। এবং সেক্ষেত্রে যদি মধুশঙ্কার মতো প্লেয়ারকে 7-8 কোটিতে পেয়ে যাওয়া যায়, সেই বেস্ট অপশন হবে। তো এটাই হচ্ছে কিন্তু কেকেআরের মেন স্ট্র্যাটেজি হতে পারে। যদি কোনো নামি ব্যাটসম্যানের পেছনে কেকেআর যায়, সেক্ষেত্রে কিন্তু ওই যে টপ 3 বোলার যারা এবার আইপিএল অকশনে আসছে বিদেশিদের মধ্যে, তাদের কিন্তু পাওয়া যাবে না। সেক্ষেত্রে বোলিংয়ের দিকটা কম্প্রোমাইজ করতে হবে। আর যদি বোলিংয়ে জেরাল্ড কোয়েটসিয়া অথবা মিচেল স্টার্কের স্বপ্ন দেখতে হয়, তাহলে হয়তো ব্যাটিংয়ের দিকে তুমি ড্যারেল মিচেলকে পাওয়া যেতেও পারে, বাট রাচিন রবীন্দ্র, ট্রাভিস হেড বা রবমান পাওয়েল, হ্যারি ব্রুককেও বলতে পারো, এই টাইপের স্বপ্নগুলো দেখা যাবে না। তো সেক্ষেত্রে যদি বোলিংয়ে একটা ওরকম বড় নাম নিয়ে নেয়, আমার মনে হয় সেক্ষেত্রে কেকেআর কিন্তু ফিল সল্টের মতো কাউকে নিতে পারে। ব্যাটিংয়ে মানে দরকার হলে সে স্টেবিলিটি দিতে পারবে, ভালো একটা ওপেনার। আর যদি ব্যাটিংয়ে বড় নাম নেয়, সেক্ষেত্রে বোলিংয়ের ক্ষেত্রে হয়তো ওই দিলশান মধুশঙ্কা অথবা তোমার আলজারি জোসেফ, এই টাইপের প্লেয়ারই ভরসা হবে। যদিও ইন্ডিয়ান বোলার একজন ভালো নেবে সেটা ধরে নিয়েই বলছি। এবং সেক্ষেত্রে যদি কেকেআর ব্যাটিংটাকে স্ট্রং করতে চায়, সেক্ষেত্রে হয়তো কেকেআর এমন বোলার নেবে যেই বোলারটাকে নারায়ণের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারবে। স্পিন পিচে নারায়ণ, একটু ফাস্ট পিচে একটা বিদেশি বোলার, সেই টাইপের অপশন হতে চাইলে মধুশঙ্কাও খারাপ অপশন না। আর যদি কোনো প্রপার অলরাউন্ডারের পেছনে যেতে চাই সেক্ষেত্রে, তো সেখানে কিন্তু ওমর জায়ের মতো প্লেয়ার অপশন হতে পারে। তুমি পার্সোনালি আমাকে বললে বিদেশিদের মধ্যে কিন্তু তোমার আর কি ট্রাভিস হেড, রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, রবমান পাওয়েল, তার সঙ্গে আর কি কামিন্স, স্টার্ক এবং জেরাল্ড কোয়েটসিয়া, এই 7টা অপশান কিন্তু এবারের আইপিএলের সব থেকে মানে হট অপশান হতে চলেছে। এবং এই 7 জনের মধ্যে থেকে একজন তো কেকেআরে আসবে যা মনে হচ্ছে। তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং আলোচনা করারও চেষ্টা করলাম। বাকি ইন্ডিয়ান বোলিংয়ের অপশান কারা হতে পারে, বা ইন্ডিয়ান ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে অপশান কারা হতে পারে, সেই সব নিয়ে তো মানে ডিটেল ভিডিও আগে বানিয়ে দিয়েছি সেই অপশানগুলো নিয়ে। তো সেই নিয়ে আর ডিটেলে আলোচনা এই ভিডিওতে করছি না। বিদেশিদের নিয়ে মেনলি আলোচনা করলাম যে অকশানে কি স্ট্র্যাটেজি হতে পারে। তো তোমরা কাকে দেখতে চাও? তোমরা কি ব্যাটিংয়ে একটা বড় নাম দেখতে চাও, ট্রাভিস হেড, রাচিন রবীন্দ্র অথবা হ্যারি ব্রুকের মতো, নাকি বোলিংয়ে একটা বড় নাম দেখতে চাও, জেরাল্ড কোয়েটসিয়া, মিচেল স্টার্ক অথবা তোমার প্যাট কামিন্সের মতো? তোমাদের মতামত কমেন্টে জানিও। আর তোমাদের কাছে কেকেআরের ড্রিম আইপিএল অকশন হিসেবে 3টে যদি চয়েস করতে বলা হয়, তুমি কোন 3টে প্লেয়ারকে চয়েস করবে? কমেন্টে সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।